Assalamu alaikum, welcome back to Anwar English Academy. Hope you all are keeping well by the grace of Almighty. Preposition সিরিজের আরো একটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি প্রিপোজিশন নিয়ে কথা বলবো, অর্থাৎ এই ক্লাসটি তাদের জন্য যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছে, অর্থাৎ যারা 2025 এবং 2026 এবং 27 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের সিলেবাসে এরকম প্রিপোজিশনের উপরে প্রশ্ন করা হবে, অর্থাৎ 5টি শূন্যস্থান সংবলিত একটা প্যাসেজ দেওয়া হবে এবং এই প্যাসেজে 5টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো তাহলে শুরু করি আজকের ক্লাসটি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি একটা প্যাসেজ লিখেছি এবং এই প্যাসেজে 5টা জায়গায় 5টা শূন্যস্থান রয়েছে। এখন এই 5টা জায়গায় 5টি প্রিপোজিশন অ্যাকর্ডিং টু মিনিং বসাতে হবে। তাহলে চলো ক্লাস শুরু করি। প্রথমে যেটি আছে, দ্য রেজাল্ট ড্যাশ অনেস্টি। রেজাল্টের পরে বলে রাখি যে রেজাল্টের পরে 3 ধরনের প্রিপোজিশন বসতে পারে। রেজাল্টের পরে কখনো বসতে পারে অফ বসতে পারে, কখনো ইন বসতে পারে, কখনো ফ্রম বসতে পারে। এই 3টি প্রিপোজিশন রেজাল্টের পরে বসতে পারে। তো এখন জানতে হবে তোমাদের যে কখন অফ বসবে, কখন ইন বসবে এবং কখন ফ্রম বসবে। যদি রেজাল্ট শব্দটি এরকম করে থাকে, যেমন এই যে দ্য রেজাল্ট, এরপরে শূন্যস্থান এবং এরপরে একটা যদি নাউন থাকে, এরকম যদি থাকে, অর্থাৎ আর্টিকেল রেজাল্ট এবং এরপরে নাউন, অর্থাৎ রেজাল্ট শব্দটি যদি নাউন আকারে থাকে তাহলে কিন্তু এরপরে আর্টিকেল রেজাল্ট এবং এরপরে নাউন এরকম করে যদি থাকে তাহলে আমাদের বসাতে হবে অফ, অর্থাৎ এ নাম্বারে হবে অফ। তাহলে মিনিং দাঁড়ালো, দ্য রেজাল্ট অফ অনেস্টি ইজ বিয়ন্ড ডেসক্রিপশন। দ্যাট ইজ, এই সততার যে ফল বা ফলাফল এটি কিন্তু বিয়ন্ড ডেসক্রিপশন। ডেসক্রিপশন মানে বর্ণনা, আর বিয়ন্ড মানে অতিক্রম করে। তো সততার যে ফল এটা কিন্তু বর্ণনাকে অতিক্রম করে, দ্যাট ইজ বর্ণনাতীত। এটা বর্ণনা করে শেষ করা যাবে না। এবার আমরা পরের বাক্যটাতে চলে যাই, ইট রেজাল্টস স্পিচ। এখানে যেটি রয়েছে ইট রেজাল্টস, এবার রেজাল্টস কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। রেজাল্টস যদি ভার্ব হিসেবে ব্যবহার হয় তাহলে এরপরে কখনো ইন বসতে পারে, আবার কখনো ফ্রম বসতে পারে। ইন অথবা ফ্রম এর যে কোনো একটি বসবে। তো কখন ইন বসবে এবং কখন ফ্রম বসবে, এখানে ইট মানে কিন্তু এই অনেস্টিকে বোঝাচ্ছে। ইট রেজাল্টস পিস, দ্যাট ইজ অনেস্টি রেজাল্টস পিস, অর্থাৎ অনেস্টির ফলে কি হয়, শান্তি হয়। অর্থাৎ দেখো এই ইট থেকে এটা হচ্ছে, ইট মানে অনেস্টি থেকে যখন পিচ হবে, দ্যাট ইজ এই জিনিসটা বাম দিক থেকে ডান দিকে চলে গেছে। দ্যাট ইজ এই ইট থেকে কিন্তু এখানে কি হচ্ছে, পিস হচ্ছে। এই কারণে আমরা এখানে ব্যবহার করব ইন। ইট রেজাল্টস ইন পিচ, অর্থাৎ এর ফলে কি হয়, শান্তি হয়, সততা থেকে শান্তি হয়। অন দি আদার হ্যান্ড, পক্ষান্তরে মাইজারি মানে কষ্ট, রেজাল্টস, এখানেও কিন্তু রেজাল্টস ভার্ব হিসেবে আছে। কষ্ট কিসের ফলে হয়, রেজাল্টস ড্যাশ ভাইস, অর্থাৎ কষ্টটা আবার এখান থেকে হয় ভাইস মানে তোমরা জানো যে পাপ থেকে। তাহলে কোনো কিছু থেকে যখন কোনো কিছুর ফল হবে তখন রেজাল্টসের পরে কিন্তু বসাতে হবে ফ্রম। এখানে কি বসবে, ফ্রম বসবে। তাহলে রেজাল্টের পরে কি জানলে তোমরা, রেজাল্টের পরে অফ বসতে পারে, রেজাল্টের পরে ইন বসতে পারে, রেজাল্টের পরে ফ্রমও বসতে পারে। তাহলে যদি এটা নাউন হিসেবে থাকে এবং আর্টিকেল রেজাল্ট এবং এরপরে নাউন এইভাবে থাকে তাহলে মাঝখানে অফ বসবে। যদি এটা বাম দিক থেকে ডান দিকে ফলাফলটা হয় তাহলে ইন বসবে, আর এটা ডান দিক থেকে অর্থাৎ ভাইস থেকে হয়েছে, হ্যাঁ মাইজারি, এই কারণে এখানে ফ্রম বসবে। সো উই শুড অ্যাবস্টেইন। এই অ্যাবস্টেইন
অ্যাবস্টেইন মানে হচ্ছে বিরত থাকা। তো অ্যাবস্টেইন এর পরে সবসময় কি বসে? ফ্রম বসে। অ্যাবস্টেইনের পরে কি বলবে? বিরত থাকা, মানে কোনো কিছু থেকে দূরে থাকা, বিরত থাকা। সুতরাং আমাদের উচিত বিরত থাকা কোথা থেকে? ইভিল ডিডস মানে খারাপ কাজ কর্ম থেকে। তাহলে কোনো কিছু হতে, কোনো কিছু থেকে এরকম যদি বোঝায় তাহলে প্রিপোজিশন বসবে হচ্ছে ফ্রম। এরকম আরও কিছু ভার্ব রয়েছে যেগুলোর পরে ফ্রম প্রিপোজিশন বসে, যেমন এখানে অ্যাবস্টেইন আছে, অ্যাবস্টেইনের সঙ্গে এখানে আমরা রিফ্রেইন যোগ করতে পারি, রিফ্রেইনের পরে কিন্তু ফ্রম প্রিপোজিশন বসে। তারপরে এখানে সাফার, তোমরা জানো সাফার মানে ভোগা, এরপরেও কিন্তু ফ্রম প্রিপোজিশন বসে। অ্যাবস্টেইন ফ্রম, সাফার ফ্রম, রিফ্রেইন ফ্রম, এগুলো কিন্তু এমন ভার্ব যেগুলোর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ফ্রম তোমাদের ব্যবহার করতে হবে। এবং শেষ বাক্যে রয়েছে ইভিল ডিডস ব্রিং মানে খারাপ কাজ কর্ম, এগুলো ব্রিং আনে, কি আনে? রুইন আনে। এই ব্রিং ভার্বের পরে আনা বা ঘটানো অর্থে অলওয়েজ কিন্তু প্রিপোজিশন কি ব্যবহার হবে? এখানে অ্যাবাউট ব্যবহার হবে। কি ব্যবহার হবে? অ্যাবাউট। অর্থাৎ ব্রিংসের পরে সর্বদা প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অ্যাবাউট বসবে। তাহলে ডিয়ার লার্নার্স আর প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এটা একটু আরেকবার দেখে নিই। তাহলে দ্য রেজাল্ট অফ অনেস্টি ইজ বিয়ন্ড ডেসক্রিপশন, অর্থাৎ সততার যে ফল এটা কিন্তু বর্ণনাতীত, বর্ণনা করে শেষ করা যায় না। এরপরে বলা হচ্ছে রেজাল্টস, ইট রেজাল্টস ইন পিস, এবং এই সততার ফলে কি হয়? মানুষের ভিতরে শান্তি আসে, শান্তি হয়। অন দি আদার হ্যান্ড, পক্ষান্তরে মাইজারি রেজাল্টস, এই কষ্ট থেকে কি হয়? এই মাইজারি রেজাল্টস ফ্রম ভাইস, আবার কষ্ট আসে কোথা থেকে? ভাইস থেকে, মানে পাপ থেকে, খারাপ কাজ থেকে, অন্যায় থেকে। সো উই শুড অ্যাবস্টেইন, অ্যাবস্টেইন মানে বিরত থাকা, আমাদের বিরত থাকা উচিত ফ্রম ইভিল ডিডস মানে খারাপ কাজ কর্ম থেকে। তাহলে কোনো কিছু থেকে বিরত থাকা, এটা হলে ফ্রম ব্যবহার করতে হবে। ইভিল ডিডস ব্রিং অ্যাবাউট রুইন, এবং এই খারাপ কাজগুলো কি আনে? ধ্বংস বয়ে আনে বা ধ্বংস ডেকে আনে বা ধ্বংস ঘটায়। এই হলো আজকের প্রিপোজিশনের উপর ক্লাস। I hope you have enjoyed this video. No more now. I'll be back with another new and interesting video. Till then, keep watching Anwar English Academy and keep learning English. এই ধরনের আরো ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে। All the best.